পুরুষ মানে শুধু একটা শব্দ নয়, পুরুষ একটা সত্তার নাম। পুরুষ একটা জীবনের নাম। পুরুষ একটা আজব বিস্ময়ের নাম। পুরুষ মানে চরম বাস্তবতা সাক্ষাৎ করা আস্ত একটা অভিজ্ঞতার নাম। পুরুষ মানে একটা গভীর খাদের নাম, যার গভীরতা মাপার ক্ষমতা কোনো নারীর নেই। তীব্র শীতে রিকশা রেখে সদ্য বাজার ফেরা বাবাটার নাম পুরুষ। যখন সবাই একসাথে বসে উৎসবে মেতে উঠে, যখন সব প্রিয় মানুষ ছেড়ে হাজার যোজন দূরে একা বসে ভাবে সবার জন্য, সবার থেকে দূরে, সে স্যাক্রিফাইসিং শব্দটার নাম পুরুষ। আমি তুমি ব্যস্ত যখন তীব্র গরমে ঘরের মাঝে, গা পোড়ানো রোদের শেষে পান্তার ভাতের থালাটার নাম পুরুষ। আস্ত একটা জাহাজ কাঁধে হাজার চিন্তা আষ্টে পৃষ্ঠে যে মানুষ শ্বাসটা ফেলে, সে যন্ত্রণাটাও পুরুষ বটে। প্রিয় মানুষ যায় হারিয়ে অপারগতার শব্দ জুড়ে, আগলে রাখার চেষ্টাও যখন মিথ্যে হয় স্বপ্ন শুধু। পরের দিনেও মায়ের অসুখে রাত কাটিয়ে হাসপাতালে, আস্ত একটা আগুন পুষে বনরুটিতে পেট ভরিয়ে, স্বার্থপরের তকমা জুড়ে নীল বাতি জ্বলা বাড়িটার সামনে দাঁড়িয়ে ঘরের বাজার নিয়ে ফিরে যখন, সবাই তখন খেকিয়ে ওঠে আর কতকাল ঘরে বসে। মধ্যরাতের হলুদ চাঁদে ধোঁয়া তুলে পরের দিন সকালবেলায় পত্রিকার চাকরি খুঁজে, সে পাহাড়টাও পুরুষ বটে। সব পুরুষ তো ঝগড়াটে নয়, অত্যাচারী সেও না। কিছু পুরুষ তীব্র যন্ত্রণা বুকে পুষে আস্ত একটা আগ্নেয়গিরি। নিজের মানুষ পর হয়ে যায় ছোট্ট একটা ঘরের আশায়। পুরুষ মানে রাতের কাজে একা বেরিয়ে যাওয়া ভরসাটার নাম। বিয়েবাড়ির কাজের বাড়াবাড়ি মণ্ডপেতে শেষে ফেরা লোকটাও যে পুরুষ বটে। তীব্র রোদে গা পুড়ে যে ভিড় বাসেতে একলা ফিরে, সবার জন্য সবটা নিয়ে, সবার জিনিস আগে নিয়ে, ভুলে যায় যে তার ক্লান্ত শরীর যত্ন খুঁজে। তাও যারা ভোরবেলাতে যায় বেরিয়ে, সে শব্দটাই পুরুষ বটে। পুরুষ মানে প্রিয় মানুষ। পুরুষ মানেই আমার সে সাহস, যার আশাতেই ঘরটা বাঁধা। পুরুষ মানে আস্ত একটা মহাকাব্য, যাকেই ঘিরে রচিত এই ঘরের কাব্য। পিছলে গেলে যে হাতটা এগিয়ে আসে শক্ত করে ধরবে বলে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, আমি আছি তো, ফিসফিসিয়ে বলে, যে শব্দগুলো জুড়ে আমি আস্ত একটা পুরুষ মানি। কলমে দোলনা বড়ুয়া তৃষা।